শুধু একটা কথাই বলবো যে এইভাবে হয়রানি করা বন্ধ করুন, না হলে যতদিন পর্যন্ত পুরো ভোটার লিস্ট কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত ভোট হতে দেওয়া যাবে না। সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের ইলেকশন কমিশনার মিথ্যাবাদী, তিনি যা বলেছিলেন সেই অনুযায়ী কাজ উনি করেননি। আর নাম্বার 2 হচ্ছেন যে উনি বিএলওর থেকেও বেশি এআইকে গুরুত্ব দিয়েছেন। একটা বাপের 6টা সন্তান সেটা সব থেকে ভালো বিএলও বলতে পারে, কিন্তু উনি এআইকে কিভাবে গুরুত্ব দিলেন? এখান থেকে প্রমাণিত হয় শুধুমাত্র উনি মিথ্যাবাদী নন, উনি কিন্তু মূর্খও বটে। না হলে একটা গ্রামে যে 6টা সন্তানের বাবা, সেখানে বিএলও ভালো দিতে পারবে এক্সাম্পল, নাকি এআই দিতে পারবে? সুতরাং আমাদের প্রশ্ন স্পষ্ট, যতদিন পর্যন্ত খরচা তালিকা অনুযায়ী পুরো বৈধ ভোটার লিস্টে না আসবে ততদিন পর্যন্ত পশ্চিমবাংলায় ভোট হবে না। আমরা মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস সাহেবের জেনে নেব কি বলছেন উনি। দেখুন, এই যে নির্বাচন কমিশন বৈষম্য করছে, সারা দেশের সাথে বাংলাদেশের কোনো মিল নেই। এখানে তারা বৈষম্য করছে, সংখ্যালঘুদের টার্গেট করছে, স্বাধীনতা সংগ্রামীদের টার্গেট করছে, আদিবাসী দলিতদের টার্গেট করছে। আমরা আন্দোলন করে এই বৈষম্যমূলক এসআর প্রক্রিয়া বন্ধ করতে চাই। জ্ঞানেশ কুমার তার নিজের ফ্যামিলির খোঁজ নেক, তারা একটা সময় মনে হচ্ছে দেশ বিরোধী কাজ করেছে, আজকে তারা দেশের জন্য যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে পর্যন্ত নোটিশ দিয়েছে, অমর্ত্য সেনকে নোটিশ দিয়েছে। বেছে বেছে সংখ্যালঘু এলাকাতে এইভাবে নোটিশ দিয়ে অকারণে বিএলও বাদ দিয়ে তারা এআইকে ভরসা করেছে এবং হচ্ছে সামান্যতম নামের ভুল, কোনো ভুল নাই সেগুলো তাছাড়া নোটিশ দিয়েছে। তারা মিথ্যাবাদী, এক সময় এক আইন তারা বলছে। এইটা হচ্ছে আমাদের আজকে রাজপথে প্রতিবাদ হচ্ছে। ইমাম সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আমরা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে যাচ্ছি।